Smoking is injurious to health. It may cause cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। রিনি, রেডি হয়ে নে, বাবা এসে গেছে মনে হচ্ছে। বাবা কি গো, অত দেরি করে ফিরলে বলো তো, এই বাড়ি যাবে না? আমি তোমার চাটা নিয়ে আসছি, হ্যাঁ, আর বিছানায় তোমার পাজামা পাঞ্জাবি রেখে এসছি, পরে নিও। হাত মুখটা তো ধুয়ে নিলে পারতে, বিয়ে বাড়ি যাবে না? আমি যাব না গো, তোমরা যাও, শরীরটা খারাপ লাগছে। এই দেখো কি হলো আবার, জ্বর টর এলো নাকি? মুখ চোখটা তো বসে গেছে দেখছি। না না, জ্বর টর কিছু না, ওই অফিসে আজকে খাওয়া দাওয়া ছিল, একটু অ্যাসিড হয়ে গেছে। ও শোনো, তোমরা যাও, আর রিনিকে বলো একটা উবার ডেকে নিতে। কি হয়েছে গো? দেখ না, বলছে যাবে না, অ্যাসিড হয়ে গেছে। তাহলে তো চাটা নাই বা খেলে? না না, চাটা খাবো। শোনো, আমাকে একটু জলটা দাও তো। এই রিনি, একটা উবার ডেকে নে তো, আর আমার কাছ থেকে টাকা নিয়ে নে। আমার কাছে টাকা আছে। তোমার খাবারটা কি প্যাক করে নিয়ে আসবো? বাড়িতে তো কিছু রান্না করিনি। নিয়ে এসো সামান্য কিছু। চলো, আর 4 মিনিটে চলে আসবে বলছো। তো আমি তো রেডি আছি। কি খেয়ে অ্যাসিড হলো সোনামণি? যাও যাও। চল, বলছি একটু কিছু ওষুধ খেও, হ্যাঁ, আর খিদে পেলে না একটু শুকনো মুড়ি খাবে, ঠিক আছে? সাবধানে থেকো। চলো মা, চল চল চল। হ্যাঁ বলছি। বাড়িতে বলেছেন? পাগল নাকি? আরে কোনো রকমে ওই ব্যাগটা টেবিলে রেখে আসছি বলে বেরিয়ে সেই পার্কে এসে বসে আছে চুপচাপ। না, আমার আমার বউ কিন্তু খুব চালাক। আমার মুখ দেখে 2 মিনিটে ধরে ফেলবে যে কিছু একটা গজব ঘটেছে। আমিও এখনো বলিনি। আচ্ছা, এত স্টাফ বসিয়ে দিলে কাজটা করবে কে বলুন তো? না না, তাই বলে অফিসটাই বন্ধ করে দেবে? না একবার আমি না কদিন ধরে আমি শুনছিলাম যে একটা ফিসফাস চলছে। আমি দেখেছি, কিন্তু তখনও ঠিক বুঝতে পারিনি। আমারও তাই মনে হয়। আসলে কি জানেন তো, ওই কোভিড পিরিয়ডের লসটা এখনো মেকআপ হয়নি। এই বয়সে আমরা কোথায় চাকরি পাবো বলুন তো নতুন করে? আমাদের কে চাকরি দেবে? তাই তো। হ্যাঁ, আসলে ওই আমরা তো অ্যাকাউন্টস জবের মানুষ, ইঞ্জিনিয়ার তো নই যে একটা সিভি জমা দিলেও একটা লো স্যালারিতেও একটা কিছু পেয়ে যাব। ঠিকই তো,
আমাদের 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 ব্যাপারটা একটু বুঝবে না ওরা? আমাদের এই এত বড় সংসার, ছেলে মেয়েদের পড়াশুনো, এই বিরাট খরচ। তুমি হুট করে বসিয়ে দাও কি করে? কোনো ইউনিয়ন নেই বলে আজ ওরা যা পাচ্ছে তাই করে দিচ্ছে। একদম ঠিক বলেছেন। আজ কোনো ইউনিয়ন নেই বলেই এইসব ভাবতে পারছে ওরা। 3 মাসের স্যালারি কি হবে তাতে? শোনো, তুমি কিন্তু এসব নিয়ে কিচ্ছু ভাববে না। তোমার পড়াশোনা এতে আটকাবে না। আর শোনো, যদি ওরা কেউ কিছু জিজ্ঞেস করে বলবে তোমার বাবার চাকরিটা চলে গেছে। কারণ ওদের জানার দরকার যে আজকাল বড় বড় কোম্পানিগুলো হঠাৎ হঠাৎ লোকদের বসিয়ে দিচ্ছে। নিজেদের স্বার্থের কথা ভাবছে শুধু, আর কিচ্ছু ভাবছে না। বয়স টয়স মানছে না, অথচ কেউ কিচ্ছু বলছে না। হ্যালো, আপনার খবর টবর কিছু হলো? না, সবাই তো বলছে। আচ্ছা, দেখছি। কিন্তু বয়সটা একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এই বয়সে ছোটখাটো কিছু একটা করতে গেলে চারদিক থেকে টাকা চেয়ে এত হাত এগিয়ে আসবে। ভালো মানুষ পেয়ে শুষে নিতে চাইবে। আপনারা তো চাকরিজীবী মানুষ, জানেনই না বাইরে যারা ব্যবসা ট্যাবসা করে তাদের কত রকম লোককে খুশি করে চলতে হয়।
তারপরেও লাভের মুখ দেখা, সে কি চারটিখানি কথা? ফলটা কি হচ্ছে জানেন? লোকে মানবিকতা ফানবিকতা বিসর্জন দিয়ে জেনে শুনে সব বিষাক্ত জিনিস বিক্রি করছে। কি করবে? পরিবারকে তো বাঁচাতে হবে। এবার আপনি ভদ্রঘরের ভালো মানুষ, ওসব কাজ করতে পারবেন? যা চলছে এখন ব্যবসার বাজারে, আপনাকে টিকে থাকতে গেলে নামতে হবে, অনেক নিচে নামতে হবে। আচ্ছা, আমি না হয় পুরো ভাড়াটা কদিন নিলাম না, তাতে করে দেখুন অদৃষ্টে কি আছে। হ্যাঁ পল্টুদা, হ্যাঁ বলো। ঠিক পেলে কোথাও? বলছি চাকরি চাকরি খোঁজ পেলে কোথাও? কি ড্রাইভার অ্যাসোসিয়েশন? ওখানে কিন্তু তোমার হবে না পল্টুদা, ওখানে পার্টির লোকেরা আগে পায়। হ্যাঁ, আর তাছাড়া তুমি খবরই রাখো না যে সারাদিনে ড্রাইভার এখন কেউ রাখছেই না। তাহলে এবার কি করবে? মেশিন চালাবে, মেশিন রিক্সা? তাও তুমি পারবে না। শোনো, আমি কিন্তু খোঁজ নিয়েছিলাম, শুধু লাইনে দাঁড় করিয়ে দেবে তোমাকে, 10 ডাউন করতে হবে, বুঝেছো? সেটাও তুমি পারবে না। সত্যি অবস্থাটা না ওই হারামি মেয়ে ছেলেটার জন্যই আমাদের এমন হলো। জানো তো, কোম্পানি কিন্তু এমন কিছু লস হয়নি গো। সালা সাহেবকে খুঁচিয়ে খুঁচিয়ে কোম্পানিটা পুরো বেচা করালো। হ্যাঁ, আবার শুনছি নাকি সালা ওই বোম্বে যাবে, ফিল্ম লাইনে যাবে। সালা বোম্বের লোকেদের তো চেনে না, সালা ল্যাংটা করিয়ে চেঁচে ছেড়ে দেবে সালা। আর চরিত্র বলটুদা। হ্যাঁ শোনো শোনো, ওই হারামি মায়ের ছেলেটার গাড়িটা আমি চালাতাম, বুঝেছো? মাসে 2বার 3বার ধরে ডায়মন্ড হারবার বোম্বে নিয়ে ফুর্তি। হ্যাঁ, আবার ওখানে গিয়ে আমাকে পাশে ডেকে নিয়ে কি বলতে জানো? হ্যাঁ সুবল, আমরা বিজনেস মিট করতে এসেছি, সিক্রেট আলোচনা, তুমি যেন সাহেবকে কিছু বলতে যেও না। আর আমাদের এদিকে সংসার ছেলে মেয়ে নিয়ে কি অবস্থা বলো তো? হাওয়া করে কাঁদতে ইচ্ছে করে মাঝে মাঝে। কোথায় গিয়ে দাঁড়াবো আমরা এবার? কতক্ষণ লাগবে? এখনো চাল হয়নি? কিরে
চা আছে? আছে, গরম করতে হবে। আজকে তো শনিবারও না মঙ্গলবারও না, বেগুন পোড়াচ্ছ? বাটটার মেনে আর কি হবে। হ্যাঁ, আসলে পড়ছে তো আমাদের সুসময়। দেখো, অত শত বুঝি না, সময় তো কখনো কখনো খারাপ আসতেই পারে, তার জন্য যে তৈরি থাকতে হবে। কিন্তু আমি তো মন থেকে একেবারেই তৈরি হতে পারছি না। সেদিন ওই ঘোষবাবুর সঙ্গে দেখা, বুঝলে, তো উনি বলছিলেন বাজারে একটা মাংসের দোকান আছে, যে ছেলেটা চালাতো ওর সদ্য বিয়ে হয়েছে, বুঝলে, তো ও এরপর থেকে ওর শ্বশুরের দোকানটা দেখবে। তা আমাকে বলল ওই দোকানটা নেওয়ার জন্য। মাসে ভাড়াটা শুধু দিতে হবে, দিনে নাকি মোটামুটি 400 টাকা মতো হয়। কিন্তু সূচ্য দৃশ্য, জানো তো, ভজান ভজান করে মুরগিগুলোকে কাটছে, চারদিকে রক্ত আর রক্ত। মাংস কাটতে হবে? না, আমাকে কাটতে হবে না, কাটবে অন্য একটা ছেলে, আমাকে বসে থাকতে হবে। আর অন্য কিছু পাওয়া যাবে না? আর এই বয়সে ঘোষবাবু সেদিন বলছিলেন জানো, যে ছোটখাটো ব্যবসা করলেও নাকি অনেক নিচে নামতে হবে। কি যে করি। এই বয়সে সেসব করা, টাকা তো ফুরিয়ে আসবে। খুব নিষ্ঠুর কাজ হলো, বুঝলে এটা। কিটা? এই যে এই বয়সে চাকরি থেকে বসিয়ে দেওয়া। শোন দাদা, তোর মনে আছে অশোকদার ইউনিয়নের জন্য সারা বাড়িতে কি হতো? ছেলেরা আসছে, পোস্টার লেখা হচ্ছে, চায়ের পরে চা। তারা আজ কোথায়? একটা অফিসেও তাদের দেখতে পাবি? 192 জন স্টাফকে এক কথায় বসিয়ে দিয়ে কোম্পানি বেচে দিল। হ্যাঁ, ওকে বলেছিল আপনি দক্ষ মানুষ, 25 বছরে আপনার হাত ধরেই আমরা বাজারে দাঁড়ালাম। আমাদের বম্বের অফিসের ভার নিন, ফিল্ম কোম্পানি আপনি ঠিক দাঁড় করিয়ে দিতে পারবেন। ডাবল স্যালারি পাবেন, পরিবার নিয়ে থাকা খাওয়া। না না, ও যায় নাকি? একটা মানবিকতা আছে না? সবাই পারে নিজের আখের গোছাতে? মধ্যবয়স্ক সব মানুষেরা এখন কোথায় চাকরি পাবে বলতো? তাদের ছেড়ে কি করে যাবে? এখন আবার একটা নতুন শব্দ ইউজ করে মালিকেরা, শুনেছিস তো? কাউকে পছন্দ না হলে বলে
আপনাকে ফায়ার করা হলো, ফায়ার। সেদিন বালিগঞ্জে অশোকদার বাড়ি গেছিলাম সকালবেলায়, দুধ খেয়েছে, গোফে সর লেগে আছে, মুখটা কি সরল, যেন একটা শিশু। হ্যাঁ ঠিক বলেছিস, উনি শিশু আর এরা চাকরি হারিয়ে হয়ে গেল যিশু। ও আপনি আসুন আসুন আসুন। কর্তা কি বাড়িতে? না, একটু বাইরে গেছে। ও তাহলে ঠিক আছে। কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। তোমাকে বলবো মা? ঠিক আছে। আসুন আসুন, বসুন আপনি, আসুন। আমি কিন্তু নিজে থেকে এখানে আসিনি। বৌদি বলল ওনারা একটু বিপদে পড়েছেন, তুমি যাও, গিয়ে দুটো ভালো মন্দ উপদেশ দিয়ে এসো, তাই এলাম। আবার এও জানবে আমার এখানে আসাটা তাঁর ইচ্ছের ওপর। যার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, বুঝলে? আচ্ছা, এটা তো শুনেছ, মা বলতেন সংসারে যখন যেমন তখন তেমন। তেমনি এখন তোমাদের মা যা অবস্থা, তাতে করে তোমাদের জীবনটা সেইভাবেই চলাটা উচিত, তাই নাই কি? এই অবস্থাতে সাধারণত অনেকে নিজেদের ঘরের সোনা দানা বিক্রি করে দিয়ে আবার আগের মতো রাস্তায় যাবার চেষ্টা করে। না, সেটা কিন্তু একদম ভুল। তার চেয়ে উচিত হচ্ছে প্রথমত যে কাজটা পাওয়া যায় সেটাই নিয়ে নেওয়া। দ্বিতীয়ত, এই যে তোমরা এই বাড়িতে অর্ধেক 4,000 টাকা ভাড়া দিয়ে আছো, তাতে করে এটা খুব একটা ভুল হচ্ছে। কারণ যার বাড়ি, ওনারও তো সংসারে টান পড়ছে না। শুনেছি নিতুর নাচের ক্লাসটাও বন্ধ করে দিয়েছে বৌদি। দাদা আমার ভালো মানুষ বলে তোমাদের কনসিডার করছে, কিন্তু তার জন্য তাকেও তো নানা টানা পড়ে পড়তে হচ্ছে। তো সেই পাপটা তো তোমাদেরই লাগে না, এটাও তো তোমাদের ভাবা উচিত, তাই না? তার চেয়ে তোমাদের উচিত হচ্ছে যে মফস্বল এলাকায় যদি তোমাদের কোনো আত্মীয় স্বজনদের খালি বাড়ি থাকে, সেখানেই চলে যাওয়া। দ্বিতীয় কথা, হাতের কাছে যে কাজটা পাওয়া যায় সেটাকেই তো ধরে নিতে হবে না। তৃতীয়ত আর একটা কথা বলি, তোমার মেয়েটাও তো সমর্থ হচ্ছে। আর জানো তো, সব পাড়াতেই আজকাল কিন্তু এই নানা রকম দালাল গোছের লোক থাকে। তাদের কাছে কিন্তু এই খবরটা চলে গেছে যে তোমরা কপরদক শূন্য হয়েছ। এখন তারা তো মানে বিপুল অর্থের বিনিময়ে তাকে বিভিন্ন প্রলোভনে বিপথে নিয়ে যেতে পারে না। কাজেই এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কর্তাকে বলো সঠিক সিদ্ধান্ত নিতে। চলি আমি। আবারও বলি, এসব কিন্তু উনি বলালেন, বুঝেছ? যার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। ভালো থেকো।
কি গো, দোকান খুলবে না? 8টা বাজতে চললো তো। দেখি, বৃষ্টি না ধরলে। আমি আর পারছি না, জানো। 2 মাস তো মুখ বুঝে ব্যবসাটা চালালাম, কিন্তু এই বর্ষাটা আসতেই চারদিকে জল, কাদা, কি রক্ত, একেবারে নারকীয় পরিবেশ। সে তো হবেই, সাজানো গোজানো অফিসে তো বসতে না। আর কোথাও কিছু হলো না? না, আরে ওই তো সেই 5-6 হাজারের চাকরি, কর্মচারী হয়ে থাকতে হবে। এখানে তো তাও নিজের ব্যবসা, কারোর কিছু বলার নেই। ওই মাস গেলে শুধু ওই ভাড়াটা দিতে হবে আর ওই শম্ভুর মাস মাইনে, এই তো। কিন্তু আর আমি পারছি না, জানো। প্রত্যেক রাতে জঘন্য জঘন্য সব স্বপ্ন দেখি, অসহ্য লাগে। সকালবেলা উঠে না কিরকম পাগল পাগল লাগে। আর কোথাও কিছু পাওয়া যাবে না? ঘোষবাবু তো এ মাসে পুরো ভাড়াটাই আশা করবে, কিন্তু ওনাকে দিয়ে দিলে সংসারটা চালাবো কি করে? দিনই না হয় একটা টিউশন নিল নিজের খরচ চালানোর জন্য। কোত্থেকে যে কি হয়ে গেল। সবই ভাগ্যের চাকা, জানো তো। সেদিন ওই এক মহারাজ বলছিলেন, তোমাকে তো বুদ্ধি দেয়াই আছে, খড়কুটো না ধরে পোড়া কাঠটা ধরো, ভেসে থাকবেই। শোনো, ভেবে চিন্তে এগোতে হবে, বুঝলে। ওই শিমুরালিতে ফুলু কাকার যে বাড়িটা আছে, বাড়িটা একটু ভাঙাচোরা অবস্থা, তো ওটা একটু ঠিক করে নিয়ে আমরা একটু থাকলে হয় না? ওই বিঘেখানেক জমি আছে, ওখানকার একটা লোককে দিয়ে ওটা একটু চাষ করিয়ে নেওয়া যাবে। কিন্তু রিনির কলেজ আর সংসারটা চালাতেও তো টাকা লাগবে। শোনো, রিনি হোস্টেলে থেকেই কলেজটা চালাতে পারবে, বুঝলে। আমি না হয় ততদিনে ওই বিষমশাইয়ের নৈহাটিতে যে দোকানটা আছে ওইখানে থাকবে। ওইখানে যে লোকটা রেখেছে ওরা, ওই লোকটা চাকরি ছেড়ে দিচ্ছে, মাস গেলে 8,000 টাকা পাওয়া যাবে, ওটাই নেব। কিন্তু রিনির এমএসসিতে ঢুকতে তো লাখখানেক টাকা লাগবে গো। আরে সে টাকা আমার রাখা আছে, ওই টাকাতে আমি কিছুতেই হাত দেব না। মাঠে বাঁশপালার আওয়াজ হচ্ছে না গো? হ্যাঁ, পুজো তো এসেই গেল। এবার কিন্তু আমাদের কারোর জন্য কিছু কিনবে না? ওই দরওয়ানের বাচ্চা দুটোর জন্য কিছু তো একটু কিনতেই হবে না? তোর বাবা বলছিল ওই শিমুলারিতে তোর নদাদুর যে ফাঁকা বাড়িটা পড়ে আছে না, ওখানে গিয়ে থাকলে কেমন হয়। ভাঙা টালি ফালি যেটুকুন আছে একটু সারিয়ে নেওয়া যাবে খন। আর বিঘাখানেক জমিও তো আছে, রঘুদাকে দিয়ে একটু আনাজপাতি চাষ করিয়ে নেব। আর তুই না হয় যাদবপুরের দিকে কোনো মেসে থেকে পড়াটা চালিয়ে গেলি। ভালোই তো হবে, এই বাড়ির 5,000 বাড়ি ভাড়াটা বেঁচে যাবে, আর আমার থাকার অভাব হবে না। বাঘাযতীনের টিউশনিটাও করা যাবে, কিন্তু এত দূর থেকে তো দোকানটা আর করতে পারবে না। দৈনন্দিন সংসার খরচাটা আসবে কোথা থেকে? হ্যাঁ, কিন্তু তোর বাবা বলল তোর সেজু কাকার সাথে নাকি কথা হয়েছে, ওনার কাপড়ের দোকানে একটা বিশ্বস্ত ক্যাশিয়ার লাগবে বলছে। মাস গেলে 6-7 হাজার টাকা দিলেই আমাদের হয়ে যাবে।
চলো, গাছপালার সঙ্গে থাকলে মনটাও ভালো থাকবে। এখানে তো এখন শুধু সকাল থেকে পুরনো বাড়ি ভাঙার বিভৎস শব্দ, এই বালি চালছে, এই পাথর ঢালছে, উফ, কেমন যেন একটা উদ্ভ্রান্ত চোখমুখ সবার, কি যেন একটা চাই। ও তুমি, এসো এসো, বাবা কতদিন বাদে এলে। বসো বসো। এই ছেলেটা ব্যাঙ্গালোরে চলে যাওয়ার পর থেকে সারাদিন শুয়ে বসে থাকে। অথচ মনে পড়ে দিদি, আমরা ছেলে মেয়ে দুটোকে ভালো রেজাল্ট করানোর জন্য কোথায় না কোথায় টিউশন নিয়ে গেছি। সকালে যাদবপুর, তো বিকেলে বাগবাজার। তা তোমার শ্রেয়ার গ্রাজুয়েশন হয়ে গেছে? হ্যাঁ, এবছরই শেষ হবে। কিসে জানো অনার্স? ওই ফিজিক্সে। অয়নের বাবা কেমন আছেন? সে তো জিএম হওয়ার পর সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। শ্রেয়া কি এবার মাস্টার্স করবে? সে তো আছে, কিন্তু সমস্যা হচ্ছে। কি গো? আজকাল যে কোনো স্ট্রিমে মাস্টার্সে ঢুকতেই ওই ইয়েদের লাখখানেক টাকা দিয়ে ঢুকতে হচ্ছে। ওমা, তাই? কি অবস্থা! শ্রেয়ার বাবাদের কোম্পানি তো কোভিডের জন্য অনেক লস করেছে, কিছু এমপ্লয়িকে বসিয়ে দিয়েছে। ওমা, তা তোমার উনিও কি? হ্যাঁ, 3 মাস হলো তো। ওমা, বোসদাকে একটু বলবেন না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো। ও তোমাকে বলতে হবে নাকি? কাল না তোর ইন্দ্রাণী কাকিমার বাড়ি গেছিলাম, জানিস? ইন্দ্রাণী সায়নদের বাড়ি? হ্যাঁ। সায়ন তো এখন ব্যাঙ্গালোরে থাকে, তাই না? হ্যাঁ, ব্যাঙ্গালোরে থাকে। বাবার জন্য কাকুকে কিছু বলতে নাকি? হ্যাঁ, সে তো বলতেই হবে, একে তাকে তো একটু বলে দেখতে হবে না? কিন্তু সবই ঠিক আছে, জানিস, ইন্দ্রাণীদির একটা ব্যাপারে না আমার মনটা কেমন বিষিয়ে গেল। হ্যাঁ, তোর ইন্দ্রাণীদির সাথে তো ভালোই কথাবার্তা হচ্ছিল। তারপরে মাসিমার কথা জিজ্ঞেস করলাম। মাসিমা তো আমাকে তোকে ভীষণই ভালোবাসেন না। মাসিমার সাথে গিয়ে দেখা করলাম। তারপরে দেখি হঠাৎ যে পায়ের নখগুলো খুব বড় হয়ে গেছে। কথা বলতে বলতেই আমার খেয়াল পড়লো। তো আমি বললাম, মাসিমার নেল কাটার দিয়ে নখগুলো আপনার কেটে দিচ্ছি। মাসিমা তো প্রথমে খুব নানা করছিলেন, বলছিলেন এমা ছিছি, এসব গ্রাম দেশে নাপিতের বউরা করে থাকে। তো আমি বললাম, তাতে কি আছে, আমি তো আপনার মেয়ের মতো। তাই তো, কিন্তু ওতে মন বিষিয়ে গেল কেন? আরে না, এই ঘটনাটা দেখে ইন্দ্রাণীদির মাথায় নাকি একটা ব্যবসার বুদ্ধি এসেছে বলল। বলে তোমার এই নখ কাটাকেই তো ভালো কথায় ম্যানিকিওর পেডিকিওর বলে। পার্লারে গেলে নাকি 500-600 টাকা নেবে। আর বাড়িতে বলছে ওনার কমপ্লেক্সে তো 1000 খানেক ফ্ল্যাট আছে, তো সবার বাড়িতেই তো বয়স্ক মানুষদের এরকম একই সমস্যা। এইটাকে নিয়ে উনি, এই নখ কাটাকে নিয়ে উনি একটা কিছু ব্যবসা খুলতে চান। আর সবাইকে বলছে ওনার বাড়ির ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ও, তার মানে উনি বুকিং করে রাখবেন আর তুমি ঘরে ঘরে গিয়ে নাপিত বউয়ের কাজটা করবে? হ্যাঁ, বললেন তো যে দিনে 3-4 টাকা নাকি অনায়াসই উঠে আসবে। ও, এই সার্ভিসের জন্য তোমাকে একটা টাকা ধরিয়ে দেবে আর ঘরে বসে বসে উনার ব্যাগ টাকায় ভরে উঠবে, তাই তো? হ্যাঁ, আমি তো বললাম যে মাসিমা বলছিলেন যে গ্রামের দিকে এইসব কাজগুলো নাকি নাপিতের বউরা করে থাকে। তো আমার কথাটা শুনে ইন্দ্রাণীদি এমন ঝাঁঝিয়ে উঠলো না আমাকে, বলে চুপ করো তো, এখন দিনকাল পাল্টে গেছে, সবই এখন সার্ভিস। তুমি পার্লার বলো, স্পা বলো, ছেলেদের স্যালন বলো, সবই তো এখন সার্ভিস। তা এটাও তেমনি একটা সার্ভিস, প্রয়োজনটাই তো আসল। হ্যাঁ, তোমার ঘরে পা দিয়ে নিজের ফুর্তির টাকা জোগাড় করা, এই না হলে বড় ঘরের মডার্ন মেয়ে। শুধু টাকাটাই চেনে মা, মান মর্যাদা কোনোটাই বালাই নেই এদের। অন্যেরও যদি সেটা থাকতে পারে, সেটা মনে স্থানই দেয় না। বোঝো, আবার কি একটা বললো জানিস তো, ওই গোগল নাকি বলে, ওর তো সব বন্ধুরা ফোন করে সার্ভিস বলেই না। কি গোগল? ও, ছি ছি। ও মা, ছিচি করছিস কেন রে? খারাপ কিছু নাকি? ও তুমি বুঝবে না মা,
চলো মা, ওই শিমুরালি বা আরো দূরে কোথাও। এই, ওকে বলেছো তখন যে প্ল্যানটার কথা তোমাকে বলছিলাম? হ্যাঁ, ও বলছিল চলো দূরে কোথাও যাবে।